ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে দ্বিতীয় আরেকটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, আন্নাহু দাফা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা আরাফা فسمع النبي صلى الله عليه وسلم وراءه جزرا شديدا وضربا وصوتا للإبل فأشار بصوته إليهم وقال أيها الناس عليكم بالسكينة فإن البر ليس بالإيداع. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করলেন, বিদায় হজ্জে নিয়ম হচ্ছে আরাফা থেকে মুজদালিফার দিকে রওনা দেওয়া। আরাফায় অবস্থান এটি হাজিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরাফা হাজ্জুন, আরাফাটাই হচ্ছে হজ। আগে পিছের কাজগুলির কিছু বিকল্পর সুযোগ রয়েছে, কিন্তু আরাফা অবস্থানের কোনো বিকল্প সুযোগ নেই। তো আরাফায় অবস্থান একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হলো ওয়াজিব বিষয় হলো ইলা গুরুবিশ শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করতে হয়। সূর্য অস্ত যাবে, কিন্তু আরাফার ময়দানে মাগরিবের সালাত আদায় করা যাবে না। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে হাজিদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। ইসলামের সব নিয়ম সমানভাবে সব জায়গায় প্রয়োগ করা যায় না। যে কোনো জায়গায় আপনি রয়েছেন, মাগরিব হয়েছে, সূর্য অস্ত গেছে, আপনি আর বিলম্ব করবেন না, এখন মাগরিবের সালাত আদায় করবেন। কিন্তু আরাফার ময়দানে যখন আপনি অবস্থান করবেন, সেখানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনাকে অবস্থান করতে হবে। কিন্তু সূর্য অস্ত গেলেও মাগরিবের সালাত আপনি সেখানে আদায় করবেন এমন অনুমতি নেই। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সেই হজ্জের ময়দানে। সূর্য অস্ত যাওয়ার পর কেউ হয়তো ভাববেন যে যেহেতু মাগরিব এখানে পড়িনি, আমাকে মুজদালিফায় গিয়ে পড়তে হবে, খুব দ্রুত তড়িঘড়ি করে আমি মুজদালিফায় পৌঁছি যাতে সেখানে গিয়ে আমি মাগরিব পড়ব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সেই আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে যখন রওনা দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে কিছু আওয়াজ শুনছেন। যারা বাহনে রয়েছে, উটের উপর রয়েছে, তারা কেউ উটকে খুব বেশি পিটাপিটি শুরু করেছে, হাঁকানো শুরু করেছে, যাতে দ্রুত মুজদালিফায় পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই আওয়াজ আসলে তিনি বুঝলেন মানুষ খুব তড়িঘড়ি করছে মুজদালিফায় যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুহান নাস আলাইকুম বিসসাকিনা, হে মানব সকল, তোমরা ধীরে স্থিরে চলো, অস্থির হওয়ার কিছুই নেই, তড়িঘড়ি করার কিছুই নেই, ধীর স্থিরে তোমরা চলো আরাফা মুজদালিফার দিকে। ফাইন্নাল বিররা লাইসা বিলিদা, কারণ এই ধরনের তড়িঘড়ি করে তাড়াহুড়া করার মধ্যে কোনো কল্যাণ নেই, ধীর স্থিরতার মধ্যেই কল্যাণ রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিস দিয়ে, দুই হাদিস দিয়ে এবং একটি আয়াত দিয়ে আমাদের জন্য এই শিক্ষায় তিনি রিয়াদুস সালেহিনে উপস্থাপন করছেন যে আমরা মানুষ হিসাবে আমাদের জীবনে যেমন সালাত, জ্ঞান অর্জন বা হজের কাজ, ওমরার কাজ, ইসলামের যে কোনো ইবাদত, শুধু ইবাদতেই নয়, বরং আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা ধীরস্থিরতা এই নীতি অবলম্বন করব, তড়িঘড়ি নীতিকে বর্জন করব। কারণ তড়িঘড়ির মাঝে ভালো ফলাফল পাওয়া যায় না। মানুষ লক্ষ্য করবেন, যখন মানুষ তার জীবনে অনেক বড় বড় ভুল করে ফেলে, সব ভুলগুলির পিছনে বলে যে আসলেই আমি তড়িঘড়ি করার কারণে এটা আমার ভুল হয়ে গেছে। একজন ছাত্র, পরীক্ষার্থী, সে যখন পরীক্ষা দেয়, পরীক্ষার খাতায় লেখে, এখানেও তার ধীরস্থিরতার প্রয়োজন রয়েছে। কারণ ধীরস্থিরতা যদি সেখানে না থাকে, তাহলে হাঁকে না, নাকে হাঁ অনেক সময় লিখে ফেলে, যার ফলে দেখা যায় যে গোটা প্রশ্নের উত্তরটাই তার নষ্ট হয়ে যায়। পরে সে আফসোস করে, বলে যে আসলে আমি এমন তড়িঘড়ি করে লিখতে গেলাম, আমার উত্তরটাই উল্টা হয়ে গেল। ঠিক এমনইভাবে স্বামী স্ত্রীর সুসম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায়।
কেমনে নষ্ট হয়? স্বামী স্ত্রী দুজন মানুষ, তারা দুজনেই মানুষ, মানুষ হিসেবে তো তাদের কিছুটা ভুল ত্রুটি হতেই পারে, অসম্ভব নয়, হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো সময় যদি তাদের কথাবার্তা কার্যক্রমে একে অপরেরটা মেনে নিতে না পারে, তর্ক শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়, দ্বিমত শুরু হয়ে যায়, এই দ্বিমতেও আপনি ধীরস্থিরতা অবলম্বন করবেন। ধীরস্থিরতা অবলম্বন না করে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন, একে অপরকে ডিভোর্স দিয়ে ফেললেন, পরে আবার অনুশোচনা অনুতপ্ত হচ্ছেন যে কি করলাম, তড়িঘড়ি করে এই খারাপ কাজ করে ফেললাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের এই হাদিসগুলি থেকে শিক্ষা নিয়ে আমাদের গোটা জীবনটাকেই যেন ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে মার্জিতভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।